বড় হলে অবশ্যই দেখবে বাবার সিনেমা, যে আমাদের দেশ সেরা নায়ক শাকিব খান, ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি। এই অনুরোধে ঢেকি আর আসলে চাই না। আমি বরাবরই আসলে কখনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না, একদমই হয়তো ঘরোয়াভাবে, হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে, বা একদমই নিজেদের মতো করে পালন করি। আর শুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে। তো আমার আসলে কখনোই আমার কাছে মনে হয় কি, হ্যাঁ কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে, যেখানে আমি ইন্ডাস্ট্রির সবাইকে পাবো। তো আছে না, অনেক সময় সবাইকে হয়তো একসাথ করতে পারছি কিনা, বা কেউ মন খারাপ করছে কিনা, কেউ থাকতে পারছে কেউ পারছে না, অনেকে হয়তো ব্যস্ত, বা তো ওইসব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথ করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করব। আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা বছর চলে গেল জীবন থেকে, সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয়। আমার সন্তান শেহজাদ খান বীর, ওর শুভকামনা, কারণ ও এখন এত ছোট, বাট তারপরও যে সে নিজের মতো করে ফিলটা বোঝাতে পারে আমাকে, বা ট্রাই করে, বা তার মতো করে ইমোশনটা আমাকে বোঝাতে চায়, এটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ পাওয়া আমি বলবো। আর এছাড়াও আমার জন্মদিনে যেভাবে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, আপনারা সাংবাদিকরা যেভাবে আমাকে ভালোবাসা দেন, এর থেকে আসলে বেশি পাওয়া আমার মনে হয় যে এই জীবনে আর দরকার নেই। তো এখন অনেক ছোট, তো আসলে সিনেমা দেখে সেটা নিজের মতো করে জানানো বা প্রকাশ করা এখনো ওভাবে বোঝে না। তো হয়তো বড় হলে অবশ্যই দেখবে বাবার সিনেমা, যে আমাদের দেশ সেরা নায়ক শাকিব খান, ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি, এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে, সিনেমার গানগুলো এত ভালোবেসেছে, এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে। তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা, এবং তারা চায় সবসময় ডিফারেন্টভাবে যদি আবার এই জুটিকে দেখতে পারে তারা, তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ, কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি। আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে, যেগুলো হয়তো বা সামনে এক এক করে মুক্তি পাবে, এবং আপনারা দেখতে পাবেন, কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন। কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সুন্দর মেলবন্ধন, এটা আসলে খুবই দারুণ, খুবই চমৎকার। সো আপনাদের মাধ্যমে আমার কাজগুলো পৌঁছাবে। এবং সিনেমা, হ্যাঁ বেশ কিছু সিনেমা রেডি হয়ে আছে, এবং নতুন যে সিনেমাটা শুটিং করছি সেটা অফিসিয়ালি যখন তাদের পক্ষ থেকে কোনো প্রেস মিট করবে, তখন আমরা একদম ইন ডিটেলস বলতে পারবো যে কেমন যাচ্ছে। আসলে পরিচালক প্রযোজকদের উপর নির্ভর করে, তারা যখনই কোনো ভালো গল্প, তাদের উপর আসলে ডিপেন্ড করে তারা কাস্টিং কিভাবে চুজ করবে। তো সেভাবেই যখন আমার সাথে অন্য অনেক হিরোদের সাথে যখন তারা মনে হচ্ছে যে গল্পে এভাবে যাবে, এই কাস্টিং যাবে, তখনই তারা চুজ করছে। তো এইভাবে আসলে অনেকের সাথেই কাজ হচ্ছে, এবং আমি তো বরাবরই বলেছি যে একজন শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই, এবং সেটাই হচ্ছে। সো জুটি হিসেবে আমার কাছে মনে হয় যে এটা দর্শকদের উপর ডিপেন্ড করবে তারা কিভাবে অ্যাকসেপ্ট করছে কাকে। প্রত্যেকটা চরিত্রতেও আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নেই। তবে আমি কিছুদিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপারে। আছে না, অনেক সময় হয়তো বা র্যান্ডম অনেকের, যেমন আলহামদুলিল্লাহ যে যারা এই পরিচালক প্রযোজকরা আছে, তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে বুবলিকে বা কাস্ট করা যায় কিনা, বা ওনাকে আমরা চাই এই সিনেমাতে। তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে, একটা আগ্রহ তৈরি হয়েছে, একটা দায়বদ্ধতাও কাজ করে। সো আমি র্যান্ডম খুব একটা, যদি বছরে একটি দুটো কাজও করি, খুব কম কাজ করতে চাই, বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল। সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি, ইটস নট লাইক দ্যাট। আমি চাই যে 2025 মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে, কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে, আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই। তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প, ভালো একটা প্রোডাকশন টিম, বা ভালো একটা সব কিছু মিলে যখন হবে তখনই কাজ করব। সো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছি, পরের ঘোষণা কবে পাচ্ছি। তো আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না বাড়িয়ে আমি চাই কোয়ালিটি, যেটা বরাবরই আমি করে এসেছি। সো অনুরোধে ঢেকি আর আসলে চাই না, যে না, অনেকেই বলছে ছোটো বোন হিসেবে আছে এই কাজটা আপু একটু করে দেন। সো এভাবে আর চাই না, আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আশাহত না হয়। 2025 সালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, কারণ আমার এই প্রিয় মানুষগুলো, এই প্রিয় সাংবাদিক ভাই বোনদের সাথে আমার যখনই দেখা হয়, আমার কাছে মনে হয় যে খুব উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়। আজকেও ব্যতিক্রম না, আজকে এত এত ক্যামেরা, এত এত সব সম্মানিত সাংবাদিকরা আছে, খুবই ভালো লাগছে। আর